খাননি, এই কথা বলো না, তিনি পার্বতী দেবীকে দেননি। তারা তাদের নিজ স্থান পরিত্যাগ করে নবদ্বীপে পেয়েছে দেবে, দেখলেন এই হরিনাম ছাড়া তাকে পাওয়ার আর কোন রাস্তা নেই। তাই সবাই হরিনাম করছেন, দেখুন সবাই হরিনাম, বাবা বাবা হরিনাম করছেন। আমরা স্বাগত করলাম, পার্বতী দেবী হরিনাম করছেন, ইন্দ্র সুরভি গাদিকে নিয়ে এসে হরিনাম করছেন। হ্যাঁ, আজকে এই মূল দ্বীপে বরাহ অবতার তিনি বলছেন অপূর্ব সুন্দর মূর্তি তিনি ধারণ করবেন। দৈববাণীতে বলে দিচ্ছে অপূর্ব ব্রহ্ম তুমি দেখতে পাবে। অপূর্ব সুন্দর মূর্তিতে দিব্য কান্তি ধারণ করে ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে ব্রহ্মাদির দুর্লভ ধাম হরিনাম সংকীর্তনে যাব। আমরা বুঝতে পারি না হরিনামের। আমি একদিন শুনছি একজনে বলছে কি তোমরা এক নাম রোজ রোজ কি শোনো, ওই এক নাম হরে কৃষ্ণ রোজ রোজ কি শোনো। মানে হৃদয়ের মধ্যে ভাবনা কত চিন্তা করেছিল, অথচ এই যে শোনাম ৩২ অক্ষর এটা ব্রহ্মার ভাগ্যে জুটিনি, বাবা ভোলানাথের ভাগ্যে জুটিনি, ইন্দ্রাদি দেবতাগণের ভাগ্যে জুটিনি। সেই নাম সরাসরি গোলক থেকে নিয়েছে আর চন্ডালে আজকে বিতরণ করে দিয়ে যাচ্ছে। ভববৃঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি। প্রেমে গড়াগড়ি পুরকে বুঝিল জন্ম, ব্রাহ্মণের চন্ডালে ঘরে কোলাকুলি কবে বাজছিল এ রঙ্গ। ডাকিয়া হাকিয়া গোল করতালে নাচিয়া ধাইয়া ফেরে, দেখিয়া সমস্ত হ্রাস পাইয়া কপাট ধরিল ধরে। মানে দেখুন ওই যে যমরাজ এই হরিনাম শুনলে দরজায় কপাট দিয়ে দেয়। কেন দিয়ে দেয় জানেন? হরিনাম যদি ওর মধ্যে প্রবেশ করে সব বেরিয়ে চলে যাবে, আর তাকে আটকানো যাবে না। হ্যাঁ, এই জন্য নাচিয়া ধাইয়া গোল করে তালে, হ্যাঁ যে ডাকিয়া হাকিয়া গোল করো তালে নাচিয়া ধাইয়া ফেরে, দেখিয়া সমন্ত রস পাইয়া কপাট দিল দাঁড়ে। এদিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল রোগ, কহে প্রেমানন্দ এমন এমন যে হরিনাম তাদের প্রতিষ্ঠান মানে না, এক একজনে এক একটা গায়। অথচ হরিনামের মূল্য আমি কি করে বুঝাবো? এর মূল্য অবর্ণনীয়, অতুলনীয়, অভাবনীয়, অকল্পনীয়। আপনি ভাবতেও পারবেন না। আমি এই জন্যই হরিনামের তাই আজকে বলবে ওই ব্রাহ্মণকে বলছেন ব্রাহ্মণ আর তোমার আমাকে চিন্তা করতে হবে না। সেই স্বর্ণবর্ণ কান্তি স্বয়ং ভগবান তিনি জগতের মুখে এসে সেই হরিনাম সমস্ত ভক্তবৃন্দ নিয়ে জগতের হরিনাম করে যাবে আর চন্ডালে উদ্ধার করে কিন্তু আনন্দময় ভাবে ফিরিয়ে নিয়ে যাবে। দেখবে হরিনামের মতো আশা দিব প্রযুক্তির রসের পাতা আজকে সেই বলছেন যে রাজবিহার সে নিত্য গীত হরিনামের মধ্যে সবই আছে। হরিনাম করলে রাজবিহারে আপনি যেতে পারেননি, গোপী হতে পারেননি, সে প্রেম লাভ করতে পারেননি। সেই জন্য দুঃখের কোন কারণ নেই। আজকে সৎগুরু চরণ কমল হৃদয় ধরে প্রেমানন্দ হরিনাম সংকীর্তন করুন, আপনি গোপী হয়ে যাবে, আপনি সখী হয়ে যাবেন। এখন এই ভগবদ্গীতার কথা, ভগবানের অধিকারের কথা, ওই যে ভগবান তাকে বলছে
স্মৃতি জেগে উঠছে। ভাব, কেমন ভগবান নদিয়া আসবে। প্রভুর পরম প্রিয় নদিয়া ধাম, শাস্ত্রে ব্যক্ত তথা বিনহিত ধর্মকে বিপ্র বলছে এমন মধুর নদিয়া ধাম, যেখানে সমস্ত অবতারের অবতারই এসে নিজে সমস্ত এমন নামে আমার এতদিন এমন নামে আমার এতদিন নথি হয়নি। ব্রাহ্মণের দেখুন চিত্তটা ফিরে গেল। মানে এই কথার মধ্যে দিয়ে আমাদের অনুভবটা এক একজন এক এক অবতারের ভজন করে এখানে আমাদের শিক্ষাটা লাভ করছে, লাভ করতে হবে। এটা